এই যে ডিমের ক্যারি হবে। এই ডিম সিদ্ধ হয়ে গেছে, ভাজা হয়ে গেছে লাল লাল করে, খুব সুন্দর। আর এখানে দেখুন ডিমের ক্যারিটি কীভাবে হচ্ছে দেখুন। কাঁচা লঙ্কা দিয়েছে আর টমেটো, পেঁয়াজ, রসুন, আদা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে কেমন কষা কষা হচ্ছে দেখুন। কষে নিচ্ছি। তারপর এই ননস্টিকের কড়াটি, ননস্টিকের কড়াই করা হচ্ছে বলে এটা আরও ভালো লাগবে খেতে। আপনারাও করে দেখবেন, খুব ভালো লাগবে। ননস্টিকের কড়াই খেতে খুব ভালো লাগবে। আর গন্ধটা আপনাদেরকে পৌঁছাতে পারছি না আপনাদের নাকে, এত সুন্দর গন্ধটি বেরিয়ে গেছে, জিভে জল চলে আসছে, কিন্তু আমি জিভটা আটকে রাখছি। ডিম দিয়ে দেওয়া হয়েছে, এরপর কষাটি হয়ে গেছে, এরপর জল দিয়ে দেওয়া হবে। একটু কষে নেওয়া হচ্ছে, ভালো করে একটু কষে নেওয়া হচ্ছে। সুন্দর খেতে হবে। কার কার জিভে জল আসছে একটু বলবেন। এবার জলটি দিয়ে দেওয়া হোক। তারপর অল্প সামান্য ফুটে গেলেই ডিমের ক্যারি তৈরি। গ্যাসটা একটু বাড়িয়ে দিয়ে হয়ে যাবে, খুব সুন্দরভাবে হয়ে যাবে ডিমের ক্যারি। আর এইদিকে তরকারি হয়েছে। আর এখানে দেখুন কি তরকারি হয়েছে, এই যে পাঁচ মিশালি সবজির তরকারি। এখানে কি কি আছে দেখুন। এখানে গাজর আছে, এখানে আলু, কুঁদরি, পেঁপে, কুলেখাড়া, সয়াবিন, কুমড়ো, যত রকমের সবজি আছে। সবজি দিয়ে এই সবজির ঝোলটা আমাদের প্রত্যেক দিনই হয়। আর এখানে হয়েছে এই দেখুন কচু, বেগুন, আলু দিয়ে তরকারি। এটা বড়ি দিয়ে হয়েছে, এটাও খুব সুন্দর খেতে। আর এখানে মানে প্রথম পাতে যেটা দেয়া হয় সেটা হচ্ছে আলু উচ্ছে ভাজা। এই দেখুন হয়ে গেছে। আর অল্প করে আলু পোস্ত হয়েছে। আর এটা কুমড়ো, আমাদের সবাই খাওয়া হয়ে গেছে, কিন্তু এইগুলো একটু করে আছে। আর ঢেঁড়স সিদ্ধ তো আছেই।